শিক্ষক নিয়োগ এবং ধর্মীয় মূল্যবোধ পরিপন্থী দাওয়াতি সিদ্ধান্ত পাঠের শীর্ষ আজকে এই আলোচনা সভা জনাব সভাপতি, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সরমায়ের পীর সাহেব হুজুর। আজকে উপস্থিত রয়েছেন এখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ, জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি আব্দুল মিয়া গোলাম পরওয়ার, বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত আমির আল্লামা মামুনুল হক, খেলাফত মজলিসের সম্মানিত মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের সহ নেতৃবৃন্দ এবং সেমিনারে উপস্থিত প্রিয় বৈষ্ণব, অত্যন্ত চমৎকারভাবে সংক্ষিপ্তভাবে লিখেছেন কিন্তু তথ্য সমৃদ্ধ বিষয়গুলো উপস্থাপন করেছেন সাবেক সচিব কারিগরি মাদ্রাসা শিক্ষা বোর্ডের ডক্টর খ কবিরুল ইসলাম। আমি আজকের সেমিনারে বলতে চাই, ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরেই আমাদের সচিব সাহেব বলেছেন আর রাশি ওয়াল মুক্তাশি কালাম না, যে ঘুষদাতা এবং ঘুষ গ্রহীতা উভয়ে জাহান্নাম, এই কথা উনি ইসলামিয়াতে শিখেছেন। এই কারণে জীবনে ঘুষ খান না, ঘুষ ধ্যান নেই। আজকের যে প্রজন্ম আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব দিবে তারা, আজকে এখানে যারা স্টেজে বসে আছেন, আমরা যারা কথা বলছি, আমরাও শিশু ছিলাম, কিন্তু আমরা মক্তব শিক্ষার মাধ্যমে বিসমিল্লাহ সূরা ফাতিহা সহ কোরআন শিক্ষার সুযোগ পেয়েছি। আমরা প্রাইমারি স্কুলে যখন পড়েছি, ইসলামিয়াত পড়ার সাথে সাথে দুপুরে আমাদের স্যাররা আমাদের জন্য নামাজ পড়ে কিনা এই তালিম দিতেন। আমাদের স্কুলে হিন্দু ছাত্র ছিল, তারা তখন তাদের ভিন্নভাবে তারা অবস্থান করতেন। এটা ছিল আমাদের প্রিয় বাংলাদেশের মূল্যবোধ। আজকে কেন প্রশ্ন আসলো যে মূল্যবোধ পরিপন্থী? আজকে বাংলাদেশের স্কুলগুলোতে ধর্ম শিক্ষা আছে, নৈতিকতার নামে আমাদের পাঠ্য বই আছে, কিন্তু শিক্ষক নাই। ইসলামিয়াত পড়াবে অমল দাস, এটা কি হয়? আমি একটা মাদ্রাসার দায়িত্বে আছে, আমাদের নিজেদের প্রতিষ্ঠা করা মাদ্রাসা, দাখিল মাদ্রাসা। সেই মাদ্রাসার শিক্ষক হচ্ছেন চন্দ্র রানী একজন। অবশ্য আমি কমিটির সভাপতি হিসাবে বসলে তাকে সম্মান দেওয়ার জন্য চেষ্টা করি, যেহেতু উনি নিয়োগপ্রাপ্ত হয়েছেন। নচেত বলবে যে আমরা আলের মানুষ, আমরা তাদেরকে অপছন্দ করি। এখন সরকার নিয়োগ দিয়েছে, শিক্ষা দিচ্ছে, কিন্তু বলেন তো তার থেকে আমাদের মেয়েরা পর্দা কি শিখবে, মেকআপ কি শিখবে? এগুলো আমাদের সমস্যা। এর জন্য আজকের এই দাবি, এটা সার্বজনীন দাবি। এই দাবি হচ্ছে আমাদের ইমানের দাবি। ইমানের পরিপূর্ণতা আসবে না যদি ইকরা বিসমি রাব্বিকাল্লাহ যে খালাক পড়ানো হয়। আমি ধন্যবাদ জানাতে চাই, বলা হয়েছে ধর্মীয় শিক্ষক। হ্যাঁ, আমরা অন্য ধর্মের শিক্ষক চাই, কিন্তু হিন্দু ধর্মের শিক্ষক ইসলামিয়াত পড়াতে পারবে না। আজকে হিন্দু ধর্মের শিক্ষকের মাধ্যমে প্রাইমারি স্কুলগুলোতে আপনার ইসলামিয়াত শিক্ষা দেওয়া হচ্ছে। কি শিক্ষা? আজকে আগে ক্লাস 8 আমরা দেখেছি ইসলামিয়াতের মধ্যে 40টা হাদিস থাকতো, এবং এই 40টা হাদিস মুখস্থ করার মধ্য দিয়ে অনেকের প্রাথমিক জ্ঞান ধারণা হয়ে যেত দিনের উপরে। এই জন্য বিগত সরকার সব জায়গা থেকে ইসলামকে মূলোৎপাটন করার জন্য এবং শিশুদের মন থেকে ইসলামী আদর্শকে বিদূরিত করার জন্য নানা অপকৌশল দিয়েছে। সেটারই অংশ হিসেবে প্রাইমারি স্কুলে ধর্মশিক্ষা থাকার পরও শিক্ষক নিয়োগ দেন নাই, বরং তাদের পায়ে তার অংশ হচ্ছে গানের শিক্ষক নিয়োগ দেবে, ধর্মীয় শিক্ষক, ইসলামী যে শিক্ষক নিয়োগ দেবে না। এটা আমরা চাই না। আমরা এই অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাতে চাই, অনতি বিলম্বে প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন দিতে হবে সরকারকে। আমি আজকে আহ্বান জানাতে চাই, আসুন আজকের এই স্টেজে বাংলাদেশ বসে আছে, কি বলেন? অতীতে যারা দেশ শাসন করেছেন, বর্তমানে যারা জাতির নেতৃত্ব দিচ্ছেন, সবাই আজকের এই স্টেজে।
আমরা সবাই মিলে কমন কথা বলবো, কোনো দলের কথা না, যে আমার ঈমান, আমার দেশের মূল্যবোধ, দেশ রক্ষা করতে হলে ঈমান প্রয়োজন আছে। সেজন্য সম্মিলিত কণ্ঠে আজকে আমাদের জাতীয় নেতৃবৃন্দ থেকে আমরা কথা শুনবো। এবং এই দাবি কোনো দলীয় দাবি নয়, কোনো ব্যক্তির দাবি নয়, কোনো সাম্প্রদায়িক দাবি নয়, এটা সম্প্রীতির দাবি। আসুন সবাই মিলে আমরা এই দাবি আদায়ে, আমার ভাই আবরার বলেছে, ওয়াজাহিদু ফিল্লাহ হাক্কা জিহাদি, জিহাদের সর্বোত্তম ভাগ আদায় করার জন্য যতটুকু শ্রম সাধনা আমাদের করতে হয়, জীবন দিতে হয়, আমরা প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।